আজকের এই ভিডিওতে আমি কথা বলবো মেয়েদের অত্যন্ত পার্সোনাল একটা পার্টস, সেটা হচ্ছে আপনার স্তনের ব্যাপারে। কারণ এখানে দেখা যায় যে স্তন ফেটে যাওয়া, যেটা বোটা রয়েছে এই ফোঁটা ফেটে যায়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে কষ আসে। আবার অনেক ক্ষেত্রে এমন প্রচন্ড ব্যথা করে যে মনে হয় যে মানে ছুরি দিয়ে কেটে ফেলতেছে, এরকম একটা অবস্থা। এবং আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভিতর থেকে পুজ আসে, ঘন মানে মধুর মতন আঠালো আপনার এক ধরনের কষ আসে। এবং সেই সাথে আবার দেখা যায় যে অনেক ক্ষেত্রে প্রচন্ড রকমের ব্যথা হয় এবং ভিতরে গ্ল্যান্ড হয়, আপনার শক্ত টিউমারের মতো গ্ল্যান্ড হয়। তো এই সমস্ত যে সমস্যাগুলো রয়েছে, এই সমস্যাগুলোর জন্য হোমিওপ্যাথিতে আসলে বেশ কিছু ঔষধ রয়েছে, যে ওষুধগুলো আপনার এই প্রবলেমগুলো খুব ভালোভাবে সমাধান করতে পারে। তো আজকের এই ভিডিওতে আমি কিছু ওষুধের ব্যাপারে কথা বলবো, যে ওষুধগুলো আপনার এই প্রবলেমগুলো দ্রুত এবং খুব ভালোভাবে আপনার সমাধান করে দিতে পারে। তো এই সমস্যার সমাধান করতে গেলে সর্বপ্রথম আমি আগে যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে আপনার স্তনে যাদের মধুর মতন আঠা গাঢ় রস আসে বা কষ আসে, এইটা সমাধান করার জন্য হোমিওপ্যাথির মধ্যে অন্যতম একটা শ্রেষ্ঠতম ঔষধ, নাম হলো গ্রাফাইটিস। এই গ্রাফাইটিস ওষুধটি আপনার এই লক্ষণের ক্ষেত্রে খুব ভালো রকমের উপকারী এবং এই ধরনের প্রবলেম সলভ করার জন্য বিশেষভাবে উপকারিতা রয়েছে। এছাড়াও যদি দেখা যায় যে আপনার স্তনের সমস্যাটা হলো যে ভিতরে গ্ল্যান্ড রয়েছে একটা শক্ত, অনেকটা বলের মতো, বা অনেক ক্ষেত্রে দেখা যায় হঠাৎ করে জোরে আঘাত লেগেছে, চাপ লেগেছে, বা এরকম কোনো কারণে যদি ভিতরে দেখা যায় যে এরকম আপনার মানে হয়েছে, আপনার কি বলে একটা গ্ল্যান্ডের মতো টিউমারের মতো হয়েছে, সেক্ষেত্রে হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে কোনিয়াম নামক যে ওষুধটি রয়েছে এটা কিন্তু খুব ভালো রকমের ব্যবহৃত হয় এবং খুব সুন্দরভাবে এই প্রবলেমটি সলভ করার জন্য বিশেষভাবে ভূমিকা পালন করে। এছাড়াও আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক মহিলা মানুষের আপনার স্তনটা এমন ব্যথা, মনে হয় যে ছুরি দিয়ে কাটতেছে, এত ব্যথা, প্রচন্ড ব্যথা, এরকম লক্ষণ যদি থাকে, তাহলে কিন্তু হোমিওপ্যাথিকের মধ্যে অন্যতম আরেকটা ওষুধ নাম হলো র্যাটেনহিয়া। এই র্যাটেনহিয়া ওষুধটি কিন্তু আপনার এই প্রচন্ড ভয়ানক ব্যথা থেকে আপনাকে দ্রুত মুক্তি দিতে পারে এবং খুব ভালো রকমের সমাধান করে দিতে পারে এই ওষুধটি। এছাড়াও আরো বেশ কিছু ওষুধ রয়েছে। আপনার স্তন অনেক ক্ষেত্রে দেখা যায় যে একদম ন্যাকড়ার মতো ঝুলে গেছে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে শুকিয়ে একদম পুরুষ মানুষের মতো একটা অবস্থা হয়ে গেছে। আবার এই ধরনের বিভিন্ন ধরনের অসুবিধা কিন্তু আপনার হয়ে থাকে। মূলত আপনার স্তনে যদি এই ধরনের লক্ষণ দেখা যায়, এগুলোর পিছনে অনেকগুলো কারণ থাকে। তার মধ্যে একটা হলো যে আপনার মাসিকের সমস্যা যদি দীর্ঘদিন যাবত অনিয়ম, অতিরিক্ত হওয়া, বা মানে মাসিকে গোলমাল থাকে, তাহলে কিন্তু সাধারণত দেখা যায় যে এই প্রবলেমগুলো হতে পারে। এছাড়া হরমোনাল কারণে, হরমোনের সমস্যার কারণে কিন্তু মেয়েদের স্তনের অনেক রকমের সমস্যা দেখা দেয়, বিভিন্ন রকমের জটিলতা দেখা দেয়। এছাড়া শারীরিকভাবে দুর্বল, শরীরে এনার্জি শক্তি কম, ওজন কম, রক্ত শূন্যতায় রয়েছেন, এই সমস্ত লোকেরও কিন্তু দেখা যায় যে আপনার স্তনে সমস্যা হবে এবং তারা কিন্তু স্তনের প্রবলেমে ভুগতে পারেন বা ভুগেন। তো এখন বিষয়টা হলো যে আপনার যদি কোনো এই ধরনের কোনো প্রবলেম থাকে, সেক্ষেত্রে আমি যে ওষুধগুলোর কথা বলছি সেগুলো সাধারণ অবস্থায়, নতুন রোগের ক্ষেত্রে আপনি কিন্তু চাইলে ওষুধগুলো ট্রাই করে দেখতে পারেন। হোমিও ওষুধের মধ্যে এগুলা খুব ভালো রকমের কাজ করে। তবে আপনার রোগের যদি বেশি পুরাতন হয়, দীর্ঘদিনের হয় এবং জটিল অবস্থার মধ্যে থাকে, বা আপনি সমস্যাটা বুঝতেছেন না কি ধরনের প্রবলেম, সেরকম সমস্যা যদি থাকে, তাহলে কিন্তু আপনার উচিত হবে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে কথা বলে তারপরে সেই বিষয়টা ডিসকাস করে সমস্যাটি সমাধান করা। এক্ষেত্রে আপনি চাইলে যোগাযোগ করতে পারেন আমার সাথে, স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, সেখান থেকে যোগাযোগ করে সরাসরি চিকিৎসাও কিন্তু আপনি নিতে পারেন। তো যাই হোক, বিষয়টা হলো যে আপনার এই ধরনের প্রবলেম হলে যদি ছোটখাটো সমস্যা হয়, সেক্ষেত্রে আপনি নিজে ট্রাই করে দেখতে পারেন। তবে দীর্ঘদিনের পুরাতন সমস্যা হলে আপনার অবশ্যই উচিত হবে একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে কথা বলে সঠিক চিকিৎসা নেওয়া। তো যাই হোক, সবকিছু মিলিয়ে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ থাকলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।